হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয় আবার চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে। অনেক বন্ধুরাই কমেন্ট করছে, তো বেশিরভাগ যে বন্ধু কমেন্ট করছে অটোক্লাম মেশিনের সম্বন্ধে যে সেটিং জানতে চায়, যে মেশিনের সিস্টেমের সেটিং যেটা দরকার সেই বিষয়ে জানতে রিকোয়েস্ট করেছিল। তো তার সেই বন্ধুর কথা মাথায় রেখেই আজকে সেই ভিডিও। তো তোমাদের প্রত্যেকে বলবো, তোমরা যারা রিকোয়েস্টে ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা মেম্বারশিপে জয়েন করো, কারণ সাবস্ক্রাইবের পাশে দেখতে পাবে তোমরা মেম্বারশিপ জয়েন অপশান আছে, ওখানে গেলে তোমরা রিকোয়েস্টের ভিডিও অলরেডি পেয়ে যাবে। তো সামান্য কিছু রিকোয়েস্টের ভিডিও দেখার জন্য সামান্য কিছু তোমাদের পে করতে হয়, তো তোমরা সেখানে ক্লিক করলেই সেখানে বুঝতে পারবে। তো আজকে সেই বন্ধুদের রিকোয়েস্টের ভিডিও দিয়ে আছি, ঠিক আছে। তো চলো, তো এটা দেখতে পাচ্ছ, এটা নজেল। অটোক্লাম মেশিনে মেন দু থেকে চারটে জায়গায় সেটিংয়ের ব্যাপার আছে। এটা হচ্ছে ভ্যাকুমের মিটার, আর সাইডটা আছে আমাদের হাওয়ার প্রেসার, ঠিক আছে। এটা সম্পূর্ণ ভ্যাকুমের, দেখতে পাচ্ছ ভ্যাকুম, আর সাইডেরটা যে আছে ভ্যাকুমটা সম্পূর্ণ মেশিন চালু করার মোম গলে যাওয়ার পরে 1 ঘন্টা, মেশিন চালু করার পরে 1 ঘন্টা পর মোম গলে যায় পুরো, আর তারপরে মোম গলে যাওয়ার পরে কাজ স্টার্ট করার সময় আমাদের ভ্যাকুমটা তুলতে হয়। আর এই দিকে ডান দিকেরটা হচ্ছে আমাদের এয়ারের মেশিন, ঠিক আছে। তো এয়ারের মোটর, তো আমরা যে হাওয়ার প্রেসারে যেটা আমাদের পিস ভরে, মানে ডাই ভরে যেটা, ঠিক আছে। তো সেটা আমাদের ঠিকঠাকভাবে আমাদের হাওয়ার প্রেসার দিতে হয়। কেউ 5-এ দেয়, কেউ 5-এ 5.5, 6, 7 এরমভাবে পরস্পর দাগ আছে, দেখো দেখতেই পাচ্ছ তোমরা। 5-এর পর থেকে যেসব দাগ আছে, যার যেরকম 7-8 পিস অনুযায়ী তোমাদের এই হাওয়ার প্রেসার রাখতে হবে। ছোট পিস হলে ছোট, অল্প হাওয়া, বড় পিস হলে বড় হাওয়া। আর এই যে দুটো তোমরা দেখতে পাচ্ছ ডিজিটাল মিটারে নাম্বার উঠেছে, তো সেটা হচ্ছে একটা নজেলে, একটা হচ্ছে তোমাদের ভ্যাক্সের, ঠিক আছে। দুটো টেম্পারেচার, আর তার ডান দিকে আছে দুটো মিটার, একটা হচ্ছে ফরওয়ার্ড, একটা হচ্ছে ক্লাম, ঠিক আছে। ফরওয়ার্ড হচ্ছে, দেখতে পাচ্ছ ওপরে যে ক্লামটা আছে ওটা হচ্ছে প্রেসার, ঠিক আছে। ওপরে যে ক্ল্যাম্পটা আছে, ক্ল্যাম্পটার প্রেসার যেটা পড়ে ওপর থেকে নিচে নামে যেটা, সেটা হচ্ছে ক্ল্যাম্প, ঠিক আছে। আর ফরওয়ার্ড হচ্ছে যে ডাইটাকে নিয়ে নজেলের সামনে নিয়ে গিয়ে তারপরে ডাইটা কমপ্লিট ভর্তি হয়, সেটা তোমাদের দেখাবো। দেখো ডাই আমি একটা ভরার চেষ্টা করছি। আমার কাছে অনেক সব রকমের ডাই আছে, তো তার মধ্যে কিছু একটা ডাই তোমাদের দেখাচ্ছি, দেখো। তো সামনে মোটামুটি রকম ডাই দিয়ে দিতে হবে একটা, আর নিচে একটা বাটন আছে, সেই বাটনটা পুশ করলে ওটা হচ্ছে ফরওয়ার্ড, ঠিক আছে। এটা হচ্ছে এই যে নিচে সুইটা আমি প্রেস করলে দেখো সামনের দিকে প্রেস করলাম, ওটা হচ্ছে ওপর থেকে যেটা পড়লো ওটা হচ্ছে ক্লাম, ঠিক আছে। আর যেটা সামনের দিকে ডাইটা নিয়ে গেল সেটা হচ্ছে ফরওয়ার্ড। এই হচ্ছে মেশিনের সিস্টেম। তো এই মেশিনে দেখো দুটো যে কাঁটা আছে, তোমাদের এই দুটো কাঁটাও কিন্তু মিটার কিন্তু ঠিকঠাকভাবে সেটিং করতে হবে, ডাই অনুযায়ী তোমাদের এটা সেটিং করতে হবে ঠিকঠাক। না সেটিং করলে হয়তো পিস নাও ভরতে পারে, বা পিসে চড় এসে যেতে পারে, এরকম ব্যাপার আছে। তো এই দুটো যে কাঁটা আছে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ফরওয়ার্ড, একটা হচ্ছে ক্লাম্প, ঠিক আছে। তোমাদের যদি মনে হয় যে ক্লাম্পটা বেশি চাপার দরকার তাহলে তোমাদের বেশি বাড়াতে হবে, যদি কম চাপার দরকার তাহলে তোমাদের একটু কমাতে হবে। সেরকম ফরওয়ার্ডটা হচ্ছে যে আমাদের পিসটা যে নিয়ে যাচ্ছে নিচে যেটা আছে দেখো, সেটা আমাদের ফাস্ট স্লো নিয়ে যাওয়ার ব্যাপার। আর এই যে দেখো ওপরে যেটা আমি হাওয়া এটা কমাচ্ছি, হাওয়া বেড়ে যাচ্ছে, হাওয়াটা মাথায় রাখবো অবশ্য। 7-8-এর ওপরে গেলে কিন্তু এটা ব্লাস্ট করার ব্যাপার আছে, বেশি হাওয়া চলবে না, কারণ যতটা হাওয়া থাকার দরকার তার থেকে বেশি হলেই সমস্যা হওয়ার চান্স বেশি আছে। তো এইগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস। আর ওখানে দেখতে পাচ্ছ তোমরা টেম্পারেচার আর নজেলের আর ভ্যাক্সের টেম্পারেচার দেখাচ্ছে আমার
72 পয়েন্ট দেখো এখানে, এটা হচ্ছে ভ্যাক্সের, ঠিক আছে, ভ্যাকুম আছে, একটা ভ্যাকুম ভ্যাক্স, আর এদিকে ইঞ্জেক্টর নজেল, ঠিক আছে। এই দুটো তোমাদের মেন কন্ট্রোল করতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে নজলের, একটা হচ্ছে ভ্যাক্সের। তো যার যেরকম টেম্পারেচার দরকার ওটা হচ্ছে মেনুটা তোমাদের প্রেস করে তোমরা যদি মনে করো যে কমাবে তো কমাতে পারো হিট ভ্যাক্সের, আর যদি মনে করো বাড়াবে তো সেটাও তোমরা বাড়াতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকে অটোক্লাভ মেশিনের সেটিং অপশান, তোমাদের কীভাবে সেটিং করে ঠিকঠাক মেনটেন করে কাজ করতে হয় সেটাই ভিডিও ছিল। তো কে কতটা বুঝতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, যদি না বুঝতে পারো অবশ্যই একবার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নিও, আর পারলে নোট করে নিও। প্রবলেম তো হওয়ার কথা নয়, যদিও বাই চান্স প্রবলেম হয়ে থাকে তোমাদের, তো অবশ্যই তোমরা কমেন্ট করো, কমেন্ট করতে ভুলবে না, আর একে অপরকে শেয়ার করতে ভুলবে না। তোমরা পাশে থেকেও সাপোর্ট করো, আমি চাই তোমাদের যতটাই হোক না কেন চাই তোমাদের সাপোর্ট করতে আর হেল্প করতে, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, সেটা কোনো ক্যাড ডিজাইনের ভিডিও হোক বা কোনো ইনফরমেশন হোক বা কোনো টেকনিশিয়ানের ক্ষেত্রে হোক। তো আমি চেষ্টা করব তোমাদের সবসময় পাশে থাকতে, তোমরাও আমার পাশে থেকেও সাপোর্ট করো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমরা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে ভিডিও এখানে পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ, জয় হিন্দ।